আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে জিবরিল আমিনকে যখন সৃষ্টি করলেন, জিবরাইলকে, সৃষ্টির ভিতরে শুধু জিবরাইল আর আল্লাহ ছাড়া আর কেউ নাই। এবার জিবরাইল একদিন আল্লাহকে ডাক দেয়া বলছেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাই, স্রষ্টা আপনি আর সৃষ্টি আমি, এ পর্যন্ত আপনি আর কিছু তৈরি করেন নাই আল্লাহ তাআলা। আমি চাই না আপনি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যান। আমি চাই না কোনো কারণে আপনি আমার উপরে নাখুশ হয়ে যান। আমি চাই সব সময় আপনি আমার উপরে খুশি থাকেন। আয় আল্লাহ তাআলা, কি করা লাগবে, কি করলে সব সময় আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন, কোনো দিন অসন্তুষ্ট হবেন না? আমি চাই না আপনি জীবনে কোনোদিন নাখুশ হন, আমার উপরে বেজার হন, আমি চাই না, বলেন না। আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল শোনো, এই সৃষ্টিতে আমি আল্লাহ যা সৃষ্টি করেছি, এই পর্যন্ত আমি যা সৃষ্টি করি নাই, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, যা তৈরি করেছি আর যা তৈরি করলাম না, জিবরাইল রে, সব যদি তুমি আমাকে দিয়ে দাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারব না। জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা সব দিয়ে দিলে যদি আপনাকে সন্তুষ্ট করা যায় না, কি করলে আপনাকে সন্তুষ্ট করা যায়? আমি জানতে চাই, বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, জিবরাইল রে, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা কিছু দিয়ে সন্তুষ্ট করা যাবে না, কিন্তু কোন গোলাম, কোন সৃষ্টি যদি আমার কদমে একটা বার সেজদায় পড়ে যায়, তার ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ খুশি হয়ে যায়। এবার জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা সত্যি যদি তাই হয়, এক সেজদা দিলে যদি আপনি সন্তুষ্ট হয়ে যান, আমার মনে বলছে আপনি আর কোনদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে আমি আপনার কদমে সেজদায় পড়ে যেতে চাই। আমি আপনাকে সন্তুষ্ট করবার জন্য লম্বা সেজদা করব। এই কথা বলে জিবরাইল আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। দুই বর্ণনা, কেউ বলেছেন জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদা করলেন একদিন, 2 দিন না, 1 মাস, 2 মাস না, 1 বছর, 2 বছর না, 100 বছর, 2 বছর না, জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদা করলেন একাধারে 30,000 বছর। কেউ কেউ বলেছেন জিবরাইল আল্লাহর কদমে সেজদা করেছেন একাধারে 30 লক্ষ বছর। এত লম্বা সেজদা করবার পরে জিবরিল আমিন মাথা উঠালেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তাআলা আপনার কদমে লম্বা সেজদা করেছি, আপনি বলেন না আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা? 30 লক্ষ বছরের মতো লম্বা সেজদা করলাম। আয় আল্লাহ, আমার মন বলছে আমার আগে এত লম্বা সেজদা কেউ দিতে পারে নাই, আমার পরেও কেউ দিতে পারবে না, এত লম্বা হায়াত পাবে না। আপনি বলেন না আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা? আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, আমি তোমার উপরে সন্তুষ্ট কিনা জানতে যদি চাও, একটা বার আমার আরশে আজিমের দিকে তাকাও।
আরশে আজিমের ডিজাইন স্ট্রাকচারের দিকে একটা বার তাকাও। জিবরিল আমিন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, ওদিকে তাকাইয়া দেখে ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলছেন আল্লাহ তাআলা আপনার কদমে আমি সিজদা করেছি, আপনি আমার উপরে সন্তুষ্ট কিনা জানতে চাইলাম। আর আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন, বিষয় কি? আল্লাহ বলছেন জিবরাইল রে, এই কালেমার ভিতরে তোমার প্রশ্নের জবাব রয়েছে। জিবরাইল বলছেন আল্লাহ কেমনে আমাকে জানাইয়া দাও। আল্লাহ বলছেন শোনো জিবরাইল, এই যে কালিমা দেখছো, সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কালেমা হাদিয়া দিতে চাই। এই কালেমা আমি আমার আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ, আমি আমার বন্ধুকে কালিমা হাদিয়া দিতে চাই। আয় আল্লাহ ব্যাপার কি আমাকে বলেন তো। ও জিবরাইল, এই কালেমা যেই বন্ধুকে দান করব তিনি আখিরি জামানার পয়গম্বর, তার আখিরি জামানার উম্মতেরা, আমার আখিরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আখিরি জামানার গোলামেরা মানে আমরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে কমপক্ষে প্রতিদিন তারা 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? সবাই বলা লাগবে। 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? ফজরের নামাজ 2 রাকাত, যোহরের নামাজ 4 রাকাত, কত হলো? আসরের নামাজ 4 রাকাত, কত হলো? মাগরিবের নামাজ 3 রাকাত, কত হলো? ইশার নামাজ 4 রাকাত, কত হলো? আল্লাহ বলেন আখিরি জামানার গোলামেরা দুনিয়ায় যাওয়ার পরে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সিজদা দিবে। প্রত্যেকটা সিজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার যেই গোলাম আখিরি জামানার যেই গোলাম সিজদায় গিয়ে একবার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, জিবরাইল রে তুমি 30 লক্ষ বছর সিজদায় পড়ে যেই সম্মান আর মর্যাদার মালিক হতে পারো নাই, আখিরি জামানার গোলামেরা সিজদায় গিয়ে যখন পড়বে একবার সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলা তোমার 30 লক্ষ বছরের চাইতে ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলা আমি আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই জন্য আল্লাহ বলছেন শোনাব, আখিরি জামানার গোলামেরা সিজদায় গিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে কথাটাকে এত সুন্দর করে বললেন। আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমার যে গোলাম সাকারাতের আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে
কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে গোটা জিন্দেগির গুনার জন্য তওবা করে সিজদায় গিয়ে সাকারাতের আগে যখন ক্ষমা চাইবে, সাথে সাথে আমি আমার গোলামকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করার পদ্ধতি সিজদা। আল্লাহকে সন্তুষ্ট করার পদ্ধতি সবাই বলেন না। শুনেন, পৃথিবীতে যা চান, পৃথিবীতে যা পেতে চান, পৃথিবীতে যা যা দরকার সিজদায় গিয়ে আদায় করতে পারবেন। আল্লাহ বলেছেন, গোলাম যখন সিজদায় গিয়ে আমার কাছে কিছু বলে, আমি তাকে না দিলে আমার লজ্জা লাগে। বলেন না সুবহানাল্লাহ, বলেন। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে? চমৎকার একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাই, মনোযোগ দিয়ে শোনেন। চমৎকার একটা ঘটনা। এই পৃথিবীতে সিজদা দিয়ে সব আদায় করা যায়। এমন কি দুনিয়ায় বসেও জান্নাতের খাবার, জান্নাতের পোশাকও পাওয়া যায়। একটু আস্তে বলেন, আস্তে বলেন। এ জোয়ান যারা আছো, তোমাদের সমস্যা কি? জোয়ান, তোমাদের সমস্যা কি? তোমরা জোরে কোন, তোমরা যে খারাপের খারাপ। এই জোয়ানদের ওয়াজ করলে তো আমার অন্যদিকে লাইন চলে যাবে। হেরা যে খারাপের খারাপ, এরা যে খারাপ। দেখবেন মহিলা কলেজের ছুটি হইলে মোটরসাইকেল নিয়ে কলেজের গেটে যায়। তোমার এখানে কাম কি? তুমি তো আলু তুলবা, তুমি এখানে যাও কেন? এরপরে চুল কাটে, দেখবেন বাংলা লিঙ্ক কাটে, মানে চুল এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব খালি কইরা মধ্যখানে রেখে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। কথা বলে না কেন? এগুলা নাই। আজকে যুবকদের মন অবস্থা খারাপ হয়েছে। সারা রাত দিন রাত, সারা রাত মোবাইল টিপে, মোবাইল চালাইতে চালাইতে যখন রাত্রবেলা ঘুমাতে যায়, ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিন শেষ। আর এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ। কথা বলেন না কেন? ঠিক কইতেছো। তোমরা যে খারাপ হইছো, এই দিকে ওয়াজে গেলে তো লম্বা হয়ে যাবে। আর আপনাদের অসুবিধা হইতেছে আমার মনে হয়। মাঝে মাঝে তো বৃষ্টির ফুটাও পড়ে দেখতেছি, বইতেছে। আছেন তো আপনারা? আচ্ছা বলেন তো, বৃষ্টি দিলে দৌড় দিয়ে কোন জিনিস? কি কয়? বৃষ্টি দিলে ছাগল দৌড়ে না? না, আমরা তো সবাই মানুষ, আগেই বলছি, ঠিক না? ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু হাত তুলেন তো দেখি এখন কার কার কষ্ট হচ্ছে। কি দাঁড়ে এতক্ষণ ওয়াজ করলাম, এরপরেও কষ্ট হইতেছে। কয় 1 ঘন্টা কথা করলাম, এরপরে কষ্ট হইতেছে। ভোর করে যাইবেন, আসেন তো। ওরে আল্লাহ রে, শুনেন মনোযোগ দিয়ে কি বলতে চাই। সমাজকে সুন্দর করো। যারা বিয়ে করেছো, পরিবারকে সুন্দর করো। মানে রাখবেন, স্বামী স্ত্রীর বোঝাপড়া যদি সুন্দর হয়, স্বামী স্ত্রী সম্পর্ক যদি চমৎকার হয়, এই ঘর থেকে জন্ম নিবে শাহজালাল, এই ঘর থেকে জন্ম নিবে শাহপরান, এই ঘর থেকে জন্ম নিবে জুনাইদ বাগদাদি, এই ঘর থেকে জন্ম নিবে বড় বড় আল্লাহর ওলি। আর স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো না হয়, এই ঘর থেকে জন্ম নিবে বল্টু মিয়া, আর দেখবেন আলু সুর। আর কি কইতাম কোন, ঠিক কিনা বলেন? গরু সুর, মূলা সুর, আলু সুর, এগুলো তৈরি যদি স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর না হয়। এজন্য আপনিও স্ত্রীকে বুঝবেন, স্ত্রীও আপনাকে বুঝতে হবে, ইনশাআল্লাহ। একটু জোরে কন্যা ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, রাসূল বলেছেন যদি আওয়াজটা একটু বড় করে দেয়, তাহলে তাদের হার্টে যদি কোনো রোগ থাকে আল্লাহ কমাইয়া দেয়। আর যদি বাহির থেকে গিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে স্বামী যদি স্ত্রীকে সালাম করে, আল্লাহ 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়।
একটু জোরে বলেন, আরো জোরে বলেন। তাইলে এখান থেকে অর্থ দাঁড়ালো, আমাদের কলিজার টুকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দেখতাম যখন রাসূল ঘরে আসতেছেন তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। নবীজি ঘরে এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়িয়ে তাকে সালাম দিব। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি আল্লাহ পাকের জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূলের পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসার বহু দূরে থাকতে আমাকে সালাম দিতেন। জোরে বলা লাগবে। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ নাই, এর অর্থ নাই। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ কি? স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। এর অর্থ দাঁড়ালো, বাহির থেকে গেলে স্বামী সালাম দিবেন স্ত্রীকে, শিক্ষা হলো আপনি সালাম দিবেন বউরে। এখন সত্য কথা, কোন এলাকার মানুষ আপনারা স্ত্রীরে সালাম দেননি? মিথ্যা কথা বলা যাবে না। দেন দেন না কেন? শরম লাগে। ওরে আল্লাহর শরম রে। আর বউরে পিড়াইবার সময় শরম কই যায়? বউরে যখন পিড়াও, একজন কইলো ওই দিন, বউরে মারতে মারতে বউরে কইতেছে, তুই আমার আব্বা ক। চিন্তা করছে, বউ মায়ের খাইতে খাইতে কইতেছে, তোর পায়ে ধরে তুই আমার বাপ, এবার আমার ছাইড়া দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আবার সিনোনি আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া ছাইড়া দিচ্ছি। শয়তান আল্লাহরে কয়, আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ কয়, শয়তান ক। আল্লাহ আমার শয়তান বানিয়ে তোমার লাভ হইছে কি? হে তো বউরে বাপ ডাকাইয়া ছাইড়া দিচ্ছে, আমি তো এই কামটাও করি নাই। কথা বলেন না কেন? এগুলো চলতেছে সমাজ। লজ্জা লাগে। সালাম দিবেন, মুরব্বীরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে, হেরা চিন্তা করতেছে 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি বাসায় গা সালাম দিয়ে আবার কোন ঘটনা ঘটতে যায়। সালাম দিবেন তো? বলেন না ইনশাআল্লাহ? আজকে বাসার দরজায় গিয়ে দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা হেরে আজকে কোন বুথে ধরলো? আপনি বলবেন কোন বুথে ধরে নাই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। পাগলা না, কইবেন সুন্নত। সালাম দিবেন তো? আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের অবস্থা ভালো না দেখতেছি। হাদিসের বাকি অংশ বলার নিয়ত ছিল, কিন্তু অবস্থা ভালো না দেখতেছি। হাদিসের বাকি অংশ বলতাম নি, কিন্তু আপনারা তো দেখতেছি গুরুস্থানে, মনে হইতেছে গুরুস্থান থেকে পলায়ন কইরা এখানে বসে রইছে। হাদিসের বাকি অংশ হলো, স্ত্রীকে যেমন সালাম দিবেন, মাঝে মাঝে ঘরে গেলে আদর করে ভালোবেসে স্ত্রীকে মাঝে মাঝে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া খাওয়াইয়া দিবেন। হাসতেছে কে রে? এরা বউরে খাওয়ানোর কথা কই কেন? ঘটনা কি? খাওয়ান নাই কোনোদিন? খাওয়ান না কে রে? বউরে কি কাজের বুয়া পাইছেন? ঘরে যায় শুধু কাজ করান? স্ত্রীকে খাওয়াইয়েন। নবীজি আম্মা জান আয়েশাকে খাইয়ে দিতেন, আম্মা জান আয়েশা রাসূলকে খাইয়ে দিতেন। তো আপনি পারবেন না? বুঝলাম না, এরা বউরে দেখতে পারে না নাকি? স্ত্রীকে মাছ, এই তুমি কে? এটা কি বলতেছিস জানো নি? এই ছেলে দাঁড়াও, দাঁড়াও। কি বুঝো তুমি? এই যে কথাটা বলতেছি, এটা হচ্ছে শামাইলে তিরমিজির হাদিস। এটা তুমি বুঝো? তুমি তো মূর্খ মানুষ, বসে রয়েছে এখানে, তুমি কিছু বুঝো? তুমি তো এখনো ঠিক মতো নামাজ পড়ো না, এখনো তো বউকে পর্দায় রাখতে পারো না, এখনো তো বাচ্চা কাচ্চাকে মানুষ বানাতে পারো না। বলতে চাচ্ছি সমাজকে সুন্দর করো,
পরিবার সুন্দর, রসুলে পাকের আগে আল্লাহ পরিবার ঠিক করছে, এরপর নবুয়ত দিছে। কথা বুঝতে পেরেছেন? জন্মের পরে নবুয়ত দেয় নাই, 40টা বৎসর আগে তারে তিলে তিলে ঠিক করেছে, এরপরে কোরআন দিয়ে নবুয়ত দিছে। দাওয়াতের বয়স মাত্র 23 বছর, আর নিজেকে ঠিক করার বয়স 40 বছর, কিন্তু আমরা বুড়া হয়ে যাওয়ার পর আমরা ঠিক হইতে পারি না। কথা বলতেছি আমি, বোঝা দরকার এটা হাদিস। বউরে তো কাজের বুয়া বানাইছো, ঘরে যে বউরে দিয়ে কাজ করা, রান্না বান্না করে খাওয়ায় যে বউ, থালা বাসন যে ধুইয়া দে, তোমার বাচ্চা যে জন্ম দে, এরপরে বাচ্চারে যে কুলে নিয়ে ঘুরে, তোমার গরু ছাগল দেখে, হাঁস মুরগ দেখে, এরপরে মাঠেও মাঝে মাঝে কাজ করে যে তোমার বউ, এটা কই পাইছো? কোন হাদিসে আছে এগুলা? কোন হাদিসে আছে এগুলা? স্ত্রীর যে কাজ করা, রান্না করে খাওয়াও, রান্না করে খাওয়ায় বউ, সব আপনি করবেন, সব আপনি করবেন, নাইলে লুক রেখে করবেন। এজন্য রসুলে পাক ঘরে গিয়া, রসুলে পাক ঘরে গিয়া আম্মা জান আয়েশাকে বলতেন, তুমি গোশত রান্না করো, আমি তরকারি বানাইয়া দিচ্ছি। কথা বলেন না কেন? রসুল বলতেন, তুমি গোশত বানাও, আমি তরকারি বানাচ্ছি। এরপর রসুল নিজের হাতে বানাইয়া মুখে উঠে খাওয়াইয়া দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমরা ঘরে 2 জন মানুষ, আমি আর রসুল, প্লেট মাত্র একটা, গ্লাস মাত্র একটা, বালিশ মাত্র একটা, এর অর্থ হলো 2 জন মানুষ। এই ভালোবাসা দিয়ে সমাজকে বুঝাইয়া দিয়েছেন। আর আপনারা আজকে নিজের স্ত্রীকে সময় দেন না, নিজের বাচ্চাকে সময় দেন না, নিজের স্ত্রীকে মুখে উঠে খাওয়াইতে পারেন না। আপনারা বদমাইশের মতো মুখে উঠে খাওয়াইতে পারেন পাশের বাড়ির বাবিরে। চরিত্র আপনাদের খারাপ। কথা কি বুঝতেছেন আমার? বোঝেন আমার কথাগুলো, বুঝেন। এখনো বাংলা, এখন তো সামাইলে তিরমিজি বাংলা আছে, এখনো সামাইলে তিরমিজি বাংলা আছে। ও মুসলমানরা শোনো, নবীজি বউদের সাথে কেমনে চলতেন। আপনি যে বিদেশ চলে যান, 10 বছর 20 বছর গিয়ে বাহিরে থাকেন স্ত্রী রেখে, আপনি কি জানেন আমার রাসূল ঘর থেকে বের হয়ে যুদ্ধে যেতেন, যুদ্ধের সেনাপতি, এরপরেও কোন না কোন স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। ঠিক কিনা বলেন? কোন না কোন একজন স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। আপনি বউর হক আদায় করছেন, 7 বছরে বছরে বাচ্চা একটা সাপ্লাই দিচ্ছে, এই মনে করতেছেন হক। সমাজকে নষ্ট করে দিচ্ছে আমরা। মানে রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহ যে হিসাবগুলা নিবেন, জিজ্ঞাসা করবেন স্বামীকে, জিজ্ঞাসা করবেন স্ত্রীকে, বলো তোমার স্বামী কেমন। আজকালকে আমরা বাহিরে বহুত ভালো মানুষ, বহুত বড় বড় পীর আছে সমাজে, গড়ে গিয়ে জিকান বউ জানে আপনি কত নম্বরের পীর। কথা বলেন না কেন? বাহিরে মানুষের কাছে আপনি ভালো, আপনার বউ জানে আসলে আপনার নাম্বার কত। এজন্য আপনার চরিত্র আপনি বলা লাগবে না, বউরে জিগেলি হয়ে যাইব। কষ্ট পাইলেন আমার কথায়? আমি চাই উত্তম একটা সমাজ। হযরতে ফাতেমা, হযরতে আলী, ঘরে কিচ্ছু নাই, খাবার নাই, ঘরে তো ঝুপড়ি ঘর, বৃষ্টি পড়ে, প্রেম মোহাব্বত আর ভালোবাসা ছিল। আল্লাহ তাদের ঘরে দিয়েছেন হাসান আর হুসাইন। আল্লাহু আকবার। কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট নিচ্ছেন না তো? দেখেন, কথাটা বলতে চেয়েছিলাম, সেজদা দিয়ে সব আদায় করা যায়, মনে আছে? এদিকে নিয়ে যাচ্ছে, শোনেন আমার মুসলমান বন্দেগান, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে কলিজার টুকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সামাজিকভাবে এলাকায় চলতে গিয়া এক ইহুদির মেয়ের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল। কেউ বলেছেন 6 বৎসরের সম্পর্ক, কেউ বললেন 12 বৎসরের সম্পর্ক। এই দীর্ঘ সম্পর্কে ইহুদির মেয়েটা প্রতিদিন সকালবেলা ফাতেমার কাছে চলে আসে, সারা দিন একসাথে চলে, সন্ধ্যা হয়ে গেলে নিজের বাড়িতে চলে যায়।
দীর্ঘদিন চলাফেরা করবার কারণে ফাতেমার চরিত্র কেমন সে বুঝতে পেরেছে, ফাতেমার আদর্শ কেমন বুঝতে পেরেছে, ফাতেমা কেমন আমানতদার মেয়ে তাও বুঝতে পেরেছে। এই মেয়েটা বুঝতে পেরেছে এই পৃথিবীতে যদি এই মুহূর্তে ভদ্র কোনো মানুষ হয় একমাত্র ফাতেমা ছাড়া আর কেউ নাই। কিন্তু ফাতেমা মুসলিম, মেয়েটা ইহুদি। ওই মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে গেল। একদিন ওই মেয়েটা তার বাবার কাছে গিয়েছে। বাবা ডাক দিয়া বলেছে, মেয়েরে তোমার বয়স হয়েছে মা, বড় হয়ে গিয়েছে, তোমাকে বিয়ে দিতে চাই। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান আপনি আমার পিতা, আপনি যদি আমার জন্য ছেলে ঠিক করেন আমি সন্তান হিসাবে বাধা দিতে পারি না। কারণ কোন বাবারা মেয়েদের খারাপই চাইবে না, বাবারা জেনে বুঝে ভালো জায়গায় মেয়েদেরকে বিয়ে দিতে চায়। ইহুদি ডাক দিয়া বলছে, ও আমার মেয়ে, এই এলাকার সব থেকে শিল্পপতির একটা ছেলেকে, ইহুদির একটা ছেলেকে তোমার জন্য পাত্র হিসাবে নির্ধারণ করেছি। ওই ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বা জান আমি রাজি কি না আপনাকে আগামী কালকে বলে দেব। আজকে রাত্রের সময় আমাকে দেন, আগামী কালকে বিকেল বেলা আপনাকে ফাইনাল ডিসিশন জানায়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে একদিনের সময় নিয়ে কোনো কথা না বলে হযরতে ফাতেমার কাছে চলে এসেছে। ডাক দিয়া বলেছে, বোন রে, আজকে আমার জীবনের সবথেকে বড় সিদ্ধান্ত নিতে এসেছি, লাইফের সবথেকে বড় সিদ্ধান্তের পরামর্শ নিতে তোমার কাছে এসেছি। বোন আমি তোমার কাছে জানতে চাই, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, এই সমাজের সবথেকে বড় শিল্পপতির ছেলেকে আমার জন্য পাত্র নির্ধারণ করেছে, বিয়ে দিতে চায়, বলো না আমি বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, তুমি ইহুদি আমি মুসলিম, আমি তোমার পার্সোনাল লাইফে কিছু বলতে পারি না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি মুসলিম হতে পারো, আমি ইহুদি হতে পারি, তোমার সঙ্গে দীর্ঘদিন চলে বুঝতে পেরেছি তোমার মতো ভদ্র আমানতদার হয় না, তুমি কোনোদিন ভুল কোনো পরামর্শ আমাকে দিতে পারো না। আমার বাবা আমার জন্য ছেলে ঠিক করেছে, বলো আমি ওই বিয়েতে রাজি হব কিনা। এক পর্যায়ে ফাতেমা বলে ফেললেন, বোন রে, আমার মন বলছে বাবা তোমার জন্য খারাপ করিনি, তুমি রাজি হয়ে যাও। মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি বলেছো আমি রাজি হয়ে যেতে পারি, আপত্তি করব না, কিন্তু আমার একটা শর্ত আছে, শর্ত মেনে নিলে আমি রাজি। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে তোমার শর্ত তো বাবাকে জানাবা, আমার কাছে শর্তটা বলে লাভ কি। মেয়েটা বলছে, বিয়ে করব আমি, শর্ত তোমার সঙ্গে আমার। ফাতেমা বললেন, শুনি বলতে বলো তো তুমি কি বলতে চাও। মেয়েটা ডাক দিয়া বলছে, ফাতেমা শর্ত হলো বাবা যেই ছেলেকে ঠিক করেছে ওই ছেলের সঙ্গে আমার বিয়ে হোক, আপত্তি নাই, কিন্তু শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি যদি আমার পাশে বসে থাকো, আমাকে আশীর্বাদ করো, কারণ এই সৃষ্টির ভিতরে আমার জানা মতে তোমার মতো ভদ্র কোনো মেয়ে নাই। তুমি যদি আমার কাছে বসে আমাকে আশীর্বাদ করো, আমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। তুমি যদি আমার বিয়েতে যাও, আমি বিয়েতে রাজি, নচেত রাজি না। ফাতেমা বললেন, শোনো বোন, তুমি ইহুদি আমি মুসলিম, আমি যদি তোমার বিয়েতে যাই, আমার বাপকে মুসলমানেরা ছোট করবে, গালিও দিতে পারে। তোমার বিয়েতে আমি গেলে তোমার মা বাবাকেও মানুষ গালি দিতে পারে, অন্য কোনো কথা বলতে পারে।
ফাতেমা বললেন আমি তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে ফাতেমা, আসমানের নিচে জমিনের উপরে একমাত্র তোমাকে আমি বিশ্বাস করি, ভালোবাসি। তুমি যদি আমার বিয়েতে না যাও, এই পৃথিবীতে কোন ছেলেকে কোনদিন আমি বিয়ে করব না। পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, কঠিন করে যেহেতু বলেছো, যাও, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব, তুমি চলে যাও। সংক্ষেপ করে বলবার জন্য কথাগুলাকে সংক্ষেপ নিয়ে আসতেছি, সাজদার মাধ্যমে কি পাওয়া যায় বুঝাবার জন্য। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, আমার বিয়েতে আপনি যেই ছেলেকে ঠিক করেছেন আমি রাজি। আমার বাবা, আপনি যেই ছেলে ঠিক করেছেন ওই ছেলের সঙ্গী বিয়ে হতে আমার আপত্তি নাই, কিন্তু আমার একটা শর্ত আছে। বাবা ডাক দিয়া বলছে, মেয়ের শর্ত কি? আব্বা জান, এই পৃথিবীতে একজনকে আমি ভালোবাসি, বিশ্বস্ত আমানতদার মনে করি, দীর্ঘদিনের আমার সাথে বান্ধবী, মুসলমান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা। ওই ফাতেমাকে আমার বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে। ও যদি আসে আমি বিয়েতে রাজি। ইহুদির জনম পায়ের রক্ত মাথায় উঠে গেল, ডাক দিয়া বলেছে, কি বলতে চাও মেরে? মুহাম্মদ আমার জাত শত্রু, তার মেয়েকে তোমার বিয়েতে ইনভাইট করেছ, কেমনে চিন্তা করলা যে লোকটা আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, কোনোভাবেই তার মেয়েকে তোমার বিয়েতে আনা যায় না। এই মেয়েটা আসলে আমার মান সম্মান ইজ্জত বলতে কিছুই থাকবে না। প্রয়োজন বুঝে তোমাকে কোন ছেলের কাছে বিয়ে দিব না, এরপরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়েকে আসতে দিব না। মেয়েটা ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি যদি না আসতে দেন আমি আমার ফাইনাল ডিসিশন জানাইয়া দিতে চাই। ফাতেমাকে যদি আসতে বাধা দেন, এই পৃথিবীতে কোন ছেলের কাছে আমাকে বিয়ে দিতে পারবেন না। তোমার কি সমস্যা? বাড়াও কমাও কেন? আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন কি বলতে চাই। ইহুদি চিন্তায় পড়ে গেল, একমাত্র আমার একটা মাত্র মেয়ে, আমার ছেলে নাই, আর কোন মেয়েও নাই। আর ওই মেয়েটা যদি এই মুহূর্তে বিয়েতে রাজি না হয়, মেয়েকে যদি বিয়ে দিতে না পারি, মান সম্মান ইজ্জত বলতে থাকবে না। সুতরাং একটা কৌশল করেছে, সমাজের মানুষের কাছে তো মুখ দেখাতে হবে। কৌশল করে ডাক দিয়ে বলছে, মেয়েরে, ও আমার মেয়ে, শোনো, তোমাকে আমি বিয়ে দিতে চাই। মা, যেই ছেলে ঠিক করেছি, তুমি ফাতেমা ছাড়া বিয়ে করবা না। মারে, ফাতেমা আসতে আমার কোনো আপত্তি নাই, এরপরে তুমি বিয়ে করো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা আসুক। ইহুদি তো ডাইরেক্ট বলে নাই, বলতেছে আমার একটা শর্ত আছে। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনার আবার শর্ত কি? আমার শর্ত হলো, তোমার বিয়েতে যারা আসবে সবাই কোটিপতির ছেলে মেয়েরা আসবে, দামি দামি পোশাক পরে আসবে। মুহাম্মদ গরিব মানুষ, 3 বেলা 1 বেলা খাবার পায় না। যার ঘরে 3 বেলা 1 বেলা খাবার নাই, ঘর নাই, যেই মেয়ের শরীরে কোনোদিন নতুন জামা নাই, তোমার বিয়েতে যারা আসবে সব টাকাওয়ালার ছেলে মেয়েরা, দামি দামি কাপড় পরে আসবে। ওই জায়গায় ফাতেমা যদি আসে, ছেঁড়া পুরাতন কাপড় পরে আসতে পারবে না। তাকে জানাইয়া দিবা সে যেন একটা নতুন পোশাক পরে আসে। ইহুদির চিন্তা হলো, ফাতেমা নতুন পোশাকও পাবে না, বিয়েতেও আসতে, কথা বলেন আসতে কম, নতুন পোশাকও পাবে না, বিয়েতেও আসতে পারবে না। এই কথাটা আমার আল্লাহ শুনে ফেলেছে। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, শোনো রে ইহুদি, তুমি কৌশল করে পোশাক দিয়া ফাতেমাকে বিয়েতে আটকাতে চাও, আর এই মুহূর্তে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম ফাতেমাকে তোমার মেয়ের বিয়েতে পাঠাবো।
আল্লাহ পারবেন? কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহর কৌশল বড়। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারা আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার জমিনে তোমরা কি কৌশল করে, তোমরা জানো না তোমাদের চাইতে আমি আল্লাহর কৌশল আরো 1000 গুণ বড়। কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? এক পর্যায়ে মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসেছে, ডাক দিয়া বলেছে, বোন রে তুমি আমার বিয়েতে যাও। আমার বাবা চায় না। দিল দিয়া শুনেন কি বলতে চায়। তুমি আমার বিয়েতে যাও, আমার বাবা চায় না। একটা শর্তে রাজি হয়েছে, তুমি যদি একটা নতুন পোশাক পরে আমার বিয়েতে যাও। ফাতেমা বললেন, বোন রে গরিব মানুষ আমি, 3 বেলা 1 বেলা খাবার পাই না। আমার বাপের পরনের কাপড়টাই তো তালি দেওয়া থাকে। কেমনে মনে করলাম আমি নতুন পোশাক পাবো আর তোমার বিয়েতে যাব? পোশাকও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। এবারে মেয়েটা ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, ফাতেমা তুমি আমাকে বলেছো এই দুনিয়ায় তুমি একজনকে বড় ভালোবাসো, যার সঙ্গে তোমার সম্পর্ক। সারাদিন তাকে না দেখে রোজা রাখো, সারা রাত তার কদমে সেজদায় পড়ে পড়ে তুমি কান্না করো। তুমি আমাকে বলেছো তোমার রব অনেক শক্তিশালী, যিনি আসমান জমিন তৈরি করেছেন। তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ তোমার বাপকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে চাইছিল। তুমি আমাকে বলেছো তোমার আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা কারো নাই। তুমি বলেছো তুমি যখন গভীর রজনীতে সেজদায় পড়ে যাও তখন তোমার সঙ্গে তোমার আল্লাহ কথা বলে। ও ফাতেমা, যে আল্লাহর এত ক্ষমতা, এত পাওয়ার, এত প্রভাব, দীর্ঘদিন থেকে যার প্রেমে পড়ে আছো, যাকে না দেখে নামাজ পড়ো, যাকে না দেখে রোজা রাখো, তোমার সে এত ক্ষমতাবান, আল্লাহ কি পারে না তোমাকে একটা পোশাক দিতে? দুনিয়ায় কোন ছেলের সাথে মেয়ের সম্পর্ক হলে বিটা বিক্রি করে হলে মেয়েকে খুশি রাখতে চায়। তুমি এমন একজনকে ভালোবাসলা, তোমাকে একটা পোশাক দিতে কি পারে না? এই কথা শুনে আবেগী হয়ে গেলেন ফাতেমা, আর আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ ওই মেয়েটা তোমার কথা আমাকে বলে দিয়েছে। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে বিপদে ফেলে দিও না। এই কথা বলে মেয়ের দিকে তাকাইয়া বলছেন, বোন রে যাও, তোমার বাড়িতে যাও, কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ। মেয়েটা বাবার কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান, আপনি বলেছেন ফাতেমা আমার বিয়েতে আসতে হলে নতুন জামা পরে আসতে হবে। ফাতেমাকে আমি বলে দিয়েছি, সে বলেছে একটা নতুন পোশাক পরে আসবে। ও বাবা, তোমার কাছে জানতে চাই, একটা বিষয় তোমার কাছে পরিষ্কার করে দিতে চাই। ফাতেমা আসবে এবং সে বলেছে একটা নতুন পোশাক পরে আসবে। ইহুদি বলছে, আমি জানি ফাতেমা পোশাকও পাবে না, বিয়েতেও আসতে পারবে না। আমার বন্ধুগণ, বিয়ের আগের দিন সন্ধ্যার সময়ে মেয়েটা ফাতেমার কাছে গিয়ে বলেছে, বোন রে আগামীকালকে আমার বিয়ে, তুমি কি পোশাকের ব্যবস্থা করতে পারলা কিনা? ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে আমি তো ভুলে গিয়েছিলাম, আগামীকালকে যে তোমার বিয়ে আমি তো ভুলে গিয়েছি। এখনো রাত্র বাকি আছে,
যাও যাও চলে যাও। আমার বিশ্বাস রাত্রের ভিতরে আল্লাহ হয়তো ব্যবস্থা করে দিবেন। সংক্ষেপ করে দিলাম, গভীর রাত্র হয়ে গিয়েছে। হযরতে ফাতেমা সিজদায় পড়ে গিয়েছেন। নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে আর আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, এই পৃথিবীতে আমার একটা ভাই নাই। আমার ভাই থাকলে ভাইকে বলতাম, ভাই আমাকে এটা আয়না দে। ভাই নাই, কার কাছে বলবো? বাবারও কোনো পয়সা নাই, গরিব মানুষ। আয় আল্লাহ তাআলা, না দেখে তোমার কদমে সিজদা করি, না দেখে তুমি বলেছো রোজা রাখতে রোজা রাখি, তুমি যা করতে বলেছো আমি তা করি, হারাম খাই না, বেপরদা চলি না। আয় আল্লাহ তাআলা, রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর রজনীতে তোমার কদমে সিজদায় পড়ে যায়। আমি যখন নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করি, প্রত্যেকটা আয়াতে তুমি আমার সঙ্গে জবাব দাও। আয় আল্লাহ, এত এত সম্পর্ক তোমার সাথে, এই সম্পর্কে কোনোদিন গাড়ি বাড়ি চাইলাম না, দুনিয়ার কোনো সম্পত্তি চাইলাম না। খেয়ে না খেয়ে কষ্ট করে পড়ে আছি, মরে গেলে যেন তোমাকে পেতে পারি জান্নাতে, এই আশা করে পড়ে আছি। আয় আল্লাহ তাআলা, আজ আমি সিজদায় গিয়ে তোমার কাছে একটা জিনিসের আবদার করব। আমার বাবা বলেছে, কোন মানুষ যখন সিজদায় গিয়ে কোনো জিনিস চায়, তুমি নাকি ফিরিয়ে দিতে পারো না। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে আমি সিজদায় পড়ে গেলাম, তোমার কাছে আমি একটা জিনিসের আবদার করতে চাই। আমার চাহিদা পুরাবার জন্য না, আমার সৌন্দর্য বাড়াবার জন্য না, আমাকে দেখতে সুন্দর লাগবার জন্য না। আয় আল্লাহ তাআলা, আগামী কালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, তুমি আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দাও। এই জীবনে তো তুমি ফেরাউনের দোয়াকেও গভীর রাত্রে কবুল করছো। আয় আল্লাহ, আমি তো তোমার প্রেমিক, তুমি কি আমার দোয়াকেও কবুল করবা না? আমি না সিজদায় গিয়ে তোমাকে বলতেছি, আয় আল্লাহ তাআলা, একটা পোশাকের ব্যবস্থা করে দিবা। ওইটা আমার চাহিদা পূরণের জন্য না, সৌন্দর্য বাড়াবার জন্য না। আমি এই পোশাক পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, আর ওই বাড়িতে যত মহিলারা আসবে সবাই যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। 12টা হয়ে গেছে। আপনাদের যে মাঝে মাঝে অসুবিধা হয়, হ্যাঁ, কাটায় কাটায় 12টা, কিন্তু অসুবিধা হচ্ছে। এই আলোচনাটা তো লম্বা করলে লম্বা হয়ে যাবে, সব কথা বলা যাবে না, তো একটা বিষয় কথা বলতেছি। কেন কথা শোনেন, অসুবিধা হচ্ছে? আমি কথা বলতেছি না, আমি কিন্তু বলবো, কিন্তু মনে রাখবেন, আমি যখন কোথাও এসে রেখে দেব, লম্বা করব না বেশি, তখন বলতে পারবেন না হুজুর সালাম। রেখে দিলে এখানেই থাকবে, কারণ নামাজ আছে সামনে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটার নাম ওয়াদা। আমি হাদিস শুনাই, রাসূল বলেছেন, ওয়ালা দীন লিমান লা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, এদের কোনো ধর্ম নাই। এর অর্থ আপনার ওয়াদা দিয়েছেন, আমি রেখে দিলে কিছু বলতে পারবেন না। এর মানে হইলো আমি রাখলে আর কিছু বলতে পারবেন না আপনারা। যেমন শুনেন, হযরতে ফাতেমা সিজদায় গিয়ে কারে বলতেছেন? একটু জোরে বলেন না। আল্লাহ, সম্পর্ক তো তোমার সাথে আমার, আর সিজদায় গিয়ে বললে, তুমি তো বলছো তোমাকে পাওয়ার একটা জায়গাই হলো সিজদা, তাহলে তুমি কি আমার কথা শুনবা না, একটা পোশাক দিবা না? এইভাবে ফাতেমা সিজদায় গিয়ে কাঁদতেছেন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরতে ফাতেমা সিজদা থেকে মাথা উঠালেন, মুসল্লা রেখে দিলেন। হঠাৎ করে ঘরে বুঝেন আলাদা একটা ঘ্রাণ পাওয়া যায়। ঘরের কর্নারের দিকে তাকাইয়া দেখেন ঘরের সবগুলা দরজা লাগানো, কিন্তু কে যেন ঘরের কর্নারে 2টা কাপড়ের প্যাকেট রেখে চলে গিয়েছে।
পোশাকের প্যাকেটগুলো হাতে নিলেন। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে লিখেন লম্বা করে, আমি ছোট করে দিলাম। ফাতেমা পোশাকগুলা হাতে নিয়ে কলেজার টুকরা বাবা জানের কাছে পৌঁছে গেলেন। বাবার হাতে দিয়ে বলছেন, আব্বা জান, আমি নামাজে ছিলাম, আল্লাহর কাছে কান্না কাটি করে কিছু চাইলাম, কে যেন কাপড় রেখে গিয়েছে, আমি জানি না, দরজা কিন্তু খোলা ছিল না। নবীজি পোশাকগুলা হাতে নিলেন, খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না। বুঝতে পারলেন এটা দুনিয়ার সাধারণ কোনো পাবলিকের কাজ না, কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। তিন পোশাক হবে জান্নাতি মহিলাদের। জান্নাতি মহিলাদের পোশাকের দাম কেমন হবে, ডিজাইন কেমন হবে, ওটা বলবার মতো সময় এখানে নাই। নবীজি হাতে নিলেন মিশকে আম্বরের গ্রান, স্টোন দিয়া, পাথর দিয়া ডিজাইন করা, আর ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়া ডিজাইন করা। নবীজি হাতের মধ্যে নিলেন। কে দিয়ে গিয়েছে কিছুই বুঝতে পারতেছেন না। হঠাৎ করে শুনেন দরজায় কে নক করে। দরজা খুলে দিলেন, জিবরিল আমিন ঢুকে পড়লেন। ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি জানেন না আপনার মেয়ে গরিব হয়ে গেল, আল্লাহর সঙ্গে গোপনে গোপনে সেজদায় যে সম্পর্ক করে ফেলেছে, আজ আল্লাহর কাছে একটা কাপড়ের আবদার করেছে, আল্লাহ তাআলা আমাকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে 2 প্যাকেট কাপড় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার বন্ধুগণ, সংক্ষেপ করে যে কথা বলতে চাই, নবীজি বলছেন, মেরে আগামী কালকে বিয়েতে যাইবা, অবশ্যই নতুন পোশাক পরে যাইবা পর্দার সাথে। নবীজি জানতেন ফাতেমা পর্দা করবেন, এরপরে পর্দার কথা কেন বললেন? শিক্ষা দিতে চান। কারণ এই সমাজের মহিলারা যেই দিন নতুন পোশাক পরে ওই দিন কিন্তু পর্দা করে। কথা বলেন। যেই দিন বিয়ে শাদিতে যায়, যেই দিন কোনো অনুষ্ঠানে যায়, ওই দিন কিন্তু পর্দা করে না। নবীজি বলতে চাইলেন সমাজের মানুষকে পর্দা করা। আমার বন্ধুগণ, একে তো ফাতেমা আল্লাহ যাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আগামীতে জান্নাতি মহিলাদের নেত্রী বানাতে চায়। আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের হাসান হুসাইনের মা বানাতে চায়। আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানাইছেন হযরতে আলী, তার স্ত্রী বানাতে চায়। এমন একজন মেয়েকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে পোশাক দিয়েছেন, ওই পোশাক তিনি পরেছেন। সুন্দর কমছে না বাড়ছে? দুই একজনে কইলেন। আমার বন্ধুগণ, এই পোশাক পরে সংক্ষেপ করে দিলাম। পোশাক পরে হযরতে ফাতেমা পরের দিন ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকে গেলেন। যেই ঘরে মেয়েটাকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া নতুন বধূর মতো সাজাইয়া ঘরের ভিতরে ডিজাইন করে রেখে দেওয়া হয়েছে, হযরতে ফাতেমা ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করতে দেরি হয়েছে। জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরে পুরা ঘর মুখরিত হতে দেরি হয় নাই। জান্নাতি পোশাকের আলোতে পুরাটা ঘর যেন আলোকিত হয়ে গিয়েছে। সকল মহিলারা বলতেছে, ফাতেমা তুমি না গরিব, তুমি যে পোশাক পরছো এটা পাইলা কই? এত সুন্দর ডিজাইন করা, কি যে একটা পারফিউম মতো গ্রান হচ্ছে, আর হাত দিলেই শুধু চিকচিক করে কাপড়, এটা কই পাইছো? এত ডিজাইন করা কাপড়, এত সুন্দর ডিজাইন করা কাপড় কই পাইলা তুমি? ফাতেমা বলছেন, ওটা আমি কিনে আনছি। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা বলতেছে, ঘরে খাবার নাই, থাকবার জায়গা নাই, 3 বেলা 1 বেলা খাবার পাও না, বাপ ছেড়া কাপড় পরে ঘুরে, আর তুমি এই কাপড় কিনে আনছো, কোথায় পেয়েছো? ফাতেমা বলেন, কিনে আনছি তো। মহিলাদের জিদ কম না বেশি?
আমরা কোটিপতির মেয়েরা যে কাপড় পরতে পারি নাই, হে দেখি হে কাপড় পরে আইছে, আর কেউ কিনে আনছে। কোত্থেকে কিনছো? ফাতেমা বলছেন দেখো তো সিলে করার দরকার নাই, কাপড় যেটা কিনছি যেটা পরছি এটা তোদের বাপ দাদা 14 গোষ্ঠী সম্পত্তি বিক্রি করলে পাইবা না। সুবহানাল্লাহ বললেন না? তোমরা এই কাপড় পরার সম্ভাবনা নাই। আমার এটা হাত দিয়ে একবার হাত বুলাইয়া নাও আর নিজের শরীরে লাগাইয়া নাও, এছাড়া আর কোনো জিনিস নাই। মহিলাদের জিদ কমতেছে না বাড়তেছে? ফাতেমা বলতেছে, ফাতেমাকে মহিলার সত্য কথা কও, কোত্থেকে আনছো? ফাতেমা বলছেন কি নিয়ে আনি নাই, আমার এক প্রেমিক আছে, তার সাথে আমার সম্পর্ক, হে আমার গিফট দিছে। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না সুবহান। মহিলারা কি বলতেছ? তো ডিজাইন করা পাথরের, ডিজাইন করে স্টোনের, গ্লাসের, জীবনে কোনো মার্কেটের কাপড়ের সাথে মিশতেছে না, কি সুন্দর সুতা, বুঝলাম না কই পাইছো? ফাতেমা বলেন কিনছি তো, পাইছি তো, যে দিছে এক জায়গা থেকে দিছে। কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলছেন শোনো, সিলেসিলি কইরো না, আমি যে মার্কেট থেকে কিনছি সেই মার্কেটও তোমরা চিনো না, যে দোকান থেকে কিনছি সেই দোকানও চিনো না, এই দোকানে যাওয়ার রাস্তাও তোমরা জানো না। মহিলারা কই কও কি তুমি? আমরা এই দেশের সব দোকান চিনি, সব মার্কেট চিনি, মার্কেটে যাওয়ার সিফা করলেও চিনি, কোন জায়গায় ফুচকা মিলে সেইটাও চিনি, কোন জায়গায় ছটপটি বলে সেইটাও চিনি, এমনকি দোকানের ম্যানেজারের টেলিফোন নাম্বারও আছে। কথা কন না রে? বাংলাদেশের যে মহিলারা সব আছে এদের কাছে, এদিকে যাইতেছি না ওয়াজ নিয়ে, আজকে সব আছে। তুমি কোন মার্কেট থেকে কিনছো, আই মার্কেটে কোন জায়গায় কাপড় আছে, আমরা তো কত মার্কেটে গেলাম, এই কাপড় তো পাইলাম না। মহিলারা ফাতেমা বলছে শোনো, তোমরা যে মার্কেটে গুলা গেছো আর আমি যে মার্কেট থেকে আনছি, তোমরা যা কল্পনা করতে পারো নাই এই মার্কেট থেকে আমরা, তোমরা তো মার্কেটের নামও শুনো নাই, এই দোকানের নামও শুনো নাই, জীবন এটা কিনতে পারবে না। মহিলারা তো বলছে ফাতেমা আর কথা বাড়াইও না, যার বিয়ে হওয়ার কত ওই মেয়েটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বাপের কাছে গিয়ে বলছে আব্বা আমি বিয়ে মানি না। মানুষ না কেরে, তুমি বলছিলে ফাতেমা আসতে পারবে না, হে যে নতুন জামা পরছে গরিবের মেয়ে হইয়া, আর আমি কোটিপতির মেয়ে, তুমি যে কাপড় দিছো হের জুতা মুজা পুছারও তো কাপড় হয় না এটা। সুবহানাল্লাহ বললেন না? আমি এটা মানি না, ফাতেমার মতো পোশাক না দিলে আমি বিয়েই করতাম না। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই বাড়িতে যত মহিলারা আসছিল হেরা বলতেছে না আজকে আমরা কোনো বিয়ে শাদী মানি না, আগে কাপড়ের দরকার, এরপরে বিয়ে শাদীর দরকার। আচ্ছা কোন তো পাওয়া যাইব কাপড়? সম্ভাবনা আছে? মহিলারা কই কাপড় লাগবে। ফাতেমাকে বলছে কোন মার্কেট থেকে কিনছো কও। ফাতেমা বললেন শোনো, আমি যেই মার্কেট থেকে কাপড় নিয়ে এসেছি, আমাকে যে গিফট করেছে, যেখান থেকে কিনে দিছে, যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা সিরাতে মুস্তাকিমের রাস্তায় যদি চলতে পারো, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি কাপড় পাইবা। আর ওই জান্নাতুল ফিরদাউসের মালিকের সঙ্গে যদি সম্পর্ক আমার মতো করতে পারো রে, হয়তো দোকানও দিবে জান্নাতুল ফিরদাউসের মতো আরো 8টা 10টাও দিতে পারে। আল্লাহু আকবার। মহিলারা কয় জান্নাতুল ফিরদাউস দোকানের নাম আর জান্নাত মার্কেটের নাম, এটা তো শুনলাম না, আমাদের দোকানের নাম তো সলিমউদ্দিনের দোকান। দেখুন এই দোকানের নাম তো শুনলাম না। মহিলারা বলতেছে মার্কেটের নাম জানি না, দোকানের নাম জানি না, রাস্তার নাম জানি না, যাই হোক কাপড় লাগবে। কাপড় কেমনে পাইব? সম্ভাবনা আসেনি। কি করতাম কর? আমরা কি সামনে যাইতাম না রাইখা দিতাম? 12:15 যাইতেছে রে বাবা। আরে শুনেন, লম্বা করেন।
কথাগুলো শুনেন, কি বলতেছে আর লম্বা করতে চাই না। এবার কথাগুলো শুনেন, কোথায় নিয়ে যেতে চাই। ফাতেমা বললেন, সত্যি কি তোমরা ওই কাপড় পেতে চাও? ওই কাপড় পেতে হলে আমি যেই মালিকের সঙ্গে সম্পর্ক করেছি, তোমাদেরকেও সেই মালিকের সঙ্গে সম্পর্ক করা লাগবে। মহিলারা বলছে, ফাতেমা, জীবন যদি চলে যায়, বাপ দাদার সম্পত্তি বিক্রি করতে হয়, কিডনিও যদি বিক্রি করা লাগে, সব করতে রাজি, এরপরেও ওই মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই। সবাই বলেন। এবার ফাতেমা বলছেন, তাহলে শোনো, এই জায়গায় যদি যেতে হয়, আমার বাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পুরা জিন্দেগি যার দাওয়াত দেয়া যায়, যেই পথের দাওয়াত দেয়া যায়, এই পথটার নাম হলো সিরাতে মুস্তাকিম। আমার বাপ তো জান্নাতের কথা বলে, আমার বাপ তো জান্নাতুল ফিরদাউসের কথা বলে, আমার বাপ তো ওই মালিক আল্লাহর সাথে সম্পর্কের কথা বলে। কিন্তু তোদের বাপ দাদারা আমার বাপকে দেখতে পারে না, আমার বাপকে গালি দিয়ে মারতে চায়। আমার বাপ তো আমার মালিকের সঙ্গে সম্পর্ক করাইয়া দিতে চায়। আমার বাপ তো সারাদিন এই দাওয়াত দেয়, তোমরা মানতে চাও না। মহিলারা বলে, ফাতেমা, কে মানলো কে মানলো না জানতে চাই না, আমরা যারা জমা হয়েছি আমরা মালিককে পেতে চাই, ওই জান্নাত পর্যন্ত যেতে চাই। ফাতেমা বললেন, চাইলেই যাওয়া যায় না, ওখানে যেতে হলে যেই সিরাতে মুস্তাকিম নামক রাস্তা, ওটা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা, ওখানে যে কেউ যাইতে পারবে না। ওখানে যেতে গেলে একটা পরিচয় পত্র লাগে, পরিচয় পত্র থাকলেই শুধু যাওয়া যায় না, একটা পিন নাম্বার আছে, পিন নাম্বার মনে রাখা লাগবে। আপনার এটিএম কার্ড আছে, বুথে গেলেই পয়সা পাবেন না যদি পিন নাম্বার মনে না রাখেন। ফাতেমা বলতে চাইলেন, শুধুমাত্র আইডি কার্ড থাকলে হবে না, পরিচয় পত্র থাকলে হবে না, তোমাদের লাগবে ওই পিন নাম্বারটা মনে রাখা লাগবে। পিন নাম্বার যদি মনে রাখতে পারো রে, আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আর সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার মালিকের সঙ্গে সম্পর্ক করতে পারবা। মহিলারা ডাক দেয়া বলছে, ফাতেমা বলে দাও, আমরা ওখানে যেতে চাই, ওই মালিকের সঙ্গে সম্পর্ক করতে চাই। এবার ফাতেমা ডাক দিয়া বললেন, শোনো, তোমরা কি আইডি কার্ডকে মনে প্রাণে নিতে পারবে? তোমরা কি পিন নাম্বারটাকে দিলে যারা বিশ্বাস করতে পারবে? মহিলারা ডাক দিয়ে বলছে, ফাতেমা কোনো কথা শুনতে চাই না, ওই মালিকের সঙ্গে যে কোনো জিনিসের বিনিময় সম্পর্ক করতে চাই। এবার ফাতেমা বললেন, শোনো, ওই আইডি কার্ড পরিচয় পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার মনে প্রাণে বিশ্বাস করে সামনে যদি হাঁটতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা বলছে, ফাতেমা আর দেরি করা যায় না, তোমার কাপড়ের দিকে তাকায়া আল্লাহর পরিচয় লাভ করেছি, আর দেরি করা যায় না, হাত লম্বা করে দাও। এই কথা বলে কেউ বলেছেন 300 জন, কেউ 350 জন, কেউ 400 জন, কেউ 772 জন, এক কথায় প্রায় 470-72 জন মহিলা ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া হাতে হাত রেখে একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সকল মুসলমান হয়ে গিয়েছে, শুধুমাত্র ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া। একটা জায়গায় আসলাম, আপনাদেরও বুঝতেছি না ভাবসাব, এখন ফাতেমা এই মহিলাগুলো মুসলমান হয়েছে, এখন এদের পরিবারের অবস্থা কি হলো, আর যেই মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল তার কি হলো? ফাতেমাকে যে আল্লাহ পোশাক দিয়েছিলেন, এই পোশাকটা এখন কই গেল? কথা বুঝতেছেন নি? পোশাকটা এখন কই? আসলে এখন কই এই পোশাকটা? এখন কই? মহিলারা যে মুসলমান হলো, পরিবারের সমস্যা কি হলো? মেয়েটা যে মুসলমান হলো, বিয়ে শাদীর কি হলো? সব রাইখা দিলাম।